তোমার কথা শোনা যায় আর স্ক্রিন দেখা যায় কিনা? আনমিট করে বলো, জবাব দাও। মেহেদী হাসান, আমার কথা শোনা যায় আর স্ক্রিন দেখা যায় কিনা? আনমিট করে জবাব দাও। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, কি দেখা যাচ্ছে বলো? স্যার, অ্যাসাইনমেন্টের একটা কলাম দেখা যাচ্ছে স্যার, মানে চক। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিছে, পাইছো এগুলি? জি স্যার, পেয়েছি স্যার। তো এগুলি করা শুরু করছো? না স্যার, গতকাল পেয়েছি তো স্যার, শুরু করা হবে স্যার। এগুলি করা শুরু করে দাও। তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে অনেকগুলো সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। প্রথম সপ্তাহে তোমাদের আছে হলো ফিজিক্স আর হলো কেমিস্ট্রি। হ্যাঁ, এই যে এদের যে অ্যাসাইনমেন্টের যে গ্রিড দেওয়া আছে, গ্রিড ধরে ধরে তোমরা চিন্তা করবে। হ্যাঁ, তাহলে ফিজিক্সে 10টা অ্যাসাইনমেন্ট করতে হবে, কেমিস্ট্রিতে 10টা করতে হবে। সো তোমরা এটা শুরু করে দাও। হ্যাঁ, তো এখানে আমাদের কেমিস্ট্রির অ্যাসাইনমেন্টে কি দেখা যাচ্ছে? অনেক কথা লেখা থাকে অ্যাসাইনমেন্টে। মূল যে জায়গাটা সেটা হলো এই যে এটা, বুঝতে পারছো? জি স্যার। এখানে নির্দেশক দেওয়া আছে। নির্দেশকে বলা আছে যে বোরের পরমাণু মডেলে সীমাবদ্ধতা ব্যাখ্যা করো সহ, কি সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। তাহলে বোরের পরমাণু মডেলটা তোমাকে আগে বলতে হবে, তারপর সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করতে হবে। তা মডেলটি সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা, তা মডেলটা আগে বলবে আর যথাযথ ব্যাখ্যা আগে দিতে হবে। তারপরে তোমার মডেলের বিষয়ে আমি বলি যে আমি ক্লাসের মধ্যে তোমাদের পড়াইছিলাম মডেল। হ্যাঁ, পরমাণু মডেল। আমরা এই যে মডেল বলতে আমরা বুঝাই যে 4টা স্বীকার্য: নিউক্লিয়াস সম্পর্কিত স্বীকার্য, কক্ষপথ সম্পর্কিত স্বীকার্য, তারপরে শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, আর হলো শক্তি স্তরে যে ইলেকট্রন যে ফোটন নিঃসরণ হয় সেটা স্বীকার্য। তো এই স্বীকার্যগুলো উল্লেখ করে দিয়ে তোমাকে 4টা মডেল বলতে হবে। তারপর সীমাবদ্ধতা বলতে হবে, আর বেশি কিছু চাইনি। হ্যাঁ, যথাযথ সীমাবদ্ধতা। এখন সীমাবদ্ধতা তোমাদের বইয়ে কয়টা আছে আমি বলতে পারবো না, আমি দেখছি অনেক কম আছে। তো এখানে সীমাবদ্ধতা আমি অনেকগুলো লিখে রাখছি, তোমরা এগুলি জানো। তাই এই বোর্ডে আমি ক্লাসে যখন পড়াইছিলাম এগুলি সবগুলো উল্লেখ করছিলাম। বোর্ডের পরমাণু মডেল বহু ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বোর্ডের পরমাণু মডেল হাইড্রোজেন বর্ণালী সূক্ষ্ম রেখার ব্যাখ্যা দিতে পারে না। বোরের পরমাণু মডেলের কি ইলেকট্রন অবস্থান ও ভরবেগে সঠিক নির্ণয় করা সম্ভব, যা হাইজেনবার্গের অনিশ্চিত নীতির পরিপন্থী। বোরের পরমাণু মডেলে জিম্যান প্রভাব, স্ট্যাক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। বোরের পরমাণু মডেল বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আয়নীকরণ শক্তির সঠিক হিসাব প্রদান করতে পারে না, শুধুমাত্র হাইড্রোজেনেরটা পেরেছে, বাকিগুলো পারেনি। বোরের পরমাণু মডেলে উপবৃত্তাকার কক্ষপথে কোনো ধারণা প্রদান করা হয়নি। বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতির কোনো উল্লেখ নাই। বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথসমূহ স্থির ধরা হয়েছে, যা আধুনিক তরঙ্গ বলবিদ্যুৎ পরিপন্থী। বোরের পরমাণু মডেল রাসায়নিক বন্ধনে ব্যাখ্যা দিতে পারে না। এগুলি অনেকগুলো পয়েন্ট তোমরা পাচ্ছ। এই যে কোনো পয়েন্ট দিলেই তোমাদের কাজ হয়ে যাবে। আর ইচ্ছা করলে এদের এগুলি আবার ব্যাখ্যা দিতে পারো তোমরা, তোমাদের বইয়ের মধ্যে ব্যাখ্যা আছে। সো তোমাদের যে গ্রিডে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্টের প্রথম নির্দেশক হলো এটা। আর এটার পরমাণুর মডেলটা সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করতে পারবে যদি পারো, সীমাবদ্ধতা উল্লেখ করে। হ্যাঁ, তাহলে তুমি পুরা নাম্বার পাবে, 4 নম্বর। আর সীমাবদ্ধতা সহ অধিকাংশ সঠিক ব্যাখ্যা, মানে সীমাবদ্ধতা গুলো সবগুলোর ব্যাখ্যা দিতে পারো নাই, ও সীমাবদ্ধতা গুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। যেগুলি যেগুলি সীমাবদ্ধতা উল্লেখ করবে ব্যাখ্যা করতে হবে। তো সো
বোরের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা, এইটা মডেলটা লিখতে তোমার লাগবে 1 পাতা ছবি সহ। আর সীমাবদ্ধতা গুলো উল্লেখ করে প্রত্যেকটা সীমাবদ্ধতা ব্যাখ্যা সহ, তাহলে প্রত্যেকটা সীমাবদ্ধতা ব্যাখ্যা সহ করতে গেলে অন্তত 2 পাতা লাগবে। তার মানে এই ক প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমাকে 3 পাতা দিতে হচ্ছে। বুঝতে পারছো? এই তোমাদের নাম্বার পাওয়ার টার্গেট থাকবে 4 নম্বর। তোমরা তো 3 নম্বর পাওয়ার টার্গেট করবে না, 2 নম্বর পাওয়ার টার্গেট করবে না, 1 নম্বর পাওয়ার টার্গেট করবে না। তো 4 নম্বর পাওয়ার টার্গেট করতে গেলে তোমাকে কমপক্ষে বোরের মডেলের জন্য 1 পাতা ছবি সহ এবং সীমাবদ্ধতা গুলো ব্যাখ্যা করতে গেলে সে যে কটা সীমাবদ্ধতা তুমি দিতে পারবে। হ্যাঁ, আমি এখানে 9টা সীমাবদ্ধতার কথা উল্লেখ করছি। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে এই 9টাই ব্যবহার করতে পারো, অথবা আরো কমপক্ষে 2টা বা 3টা তো ব্যবহার করতেই হবে এবং তাদের ব্যাখ্যাও দিতে হবে যে কিভাবে সে বলতেছে। বুঝতে পারছো? তাহলে এইটাই তোমাদের কাজ। হ্যাঁ, আর 2 নম্বর খ নম্বর প্রশ্নে যেটা বলে দেওয়া আছে, দেখো NLMS কোয়ান্টাম সংখ্যা সমূহ বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করা। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা যথাযথ বর্ণনা ব্যাখ্যা করতে পারবে। এটা এই যে তোমাদের যে নির্দেশনা খ যেটা আছে, খ এর আঙ্গিকে এটা দিছে। আর শিখন ফল যেটা দেওয়া আছে, শিখন ফল তোমাদের দরকার না, এটা কারণ এটার উপরে ভিত্তি করে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্ন মানে তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো তোমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলো নিয়ে যে আলোচনাগুলো আমরা আগে করছি, সেগুলি একটু দেখি। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা, কোয়ান্টাম নাম্বারস। তাহলে তোমরা যে কাজগুলো করবে, দেখো এটার জন্য কমপক্ষে 3 পাতা লাগতেছে প্রথম কাজের জন্য। তারপরে দ্বিতীয়টার জন্য লাগবে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, 4টা কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত বর্ণনা এবং তার ব্যাখ্যা এবং ভরবেগের সংজ্ঞা, কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, ভরবেগ দিয়ে দিতে হবে। এটা তো কমপক্ষে প্রত্যেকটার জন্য হাফ হাফ করে 2 পাতা লাগবে। আর n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়। এটা তোমরা ইচ্ছা করলে তোমাদের বইয়ের যে পদ্ধতিটা দেওয়া আছে ওইটা ইউজ করতে পারো। আর একটা বিষয় হলো যে আমি একটা নিয়ম তোমাদের শেখাইছিলাম তোমাদের কোয়ান্টাম নাম্বারের উপরে, একটা হিসাব দেখাই দিছিলাম একবার। সেই হিসাবটা কোথায়? এই হচ্ছে তোমাদের এখানে, তাহলে এখানে n = 3 অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার হিসাব। 2n স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে হবে। তাই 2n স্কয়ারের যে সূত্রটা আছে, ওই সূত্রটা কিভাবে তৈরি হয় সেটাও তোমরা একটু এখানে শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও ইলেকট্রন ধারণ ক্ষমতা। অরবিটাল সংখ্যাটা নির্ণয় করতে n স্কয়ারটা অরবিটাল থাকে তোমরা জানো, বা ওইটা একটা হিসাব আছে। তা অরবিটাল সংখ্যা n স্কয়ারটি, সেটা ব্যাখ্যা দিতে হবে। আর অব্বাও নীতি এবং হুন্ডের নীতি উল্লেখ করে পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো যে এই দুটোতে একটি ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা কারণ উল্লেখ সহ ব্যাখ্যা করতে হবে। তো এই হচ্ছে তোমাদের কাজ। তাহলে এখানে 3 পাতা, এখানে 3 পাতা বা 2 পাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা, 8, 9, 10 পাতা হলে তোমার এই কাজটা হবে আর কি। এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমাদের সবারই টার্গেট থাকবে 4 কিভাবে পাইতে পারো। ওই লেখাগুলোর মধ্যে এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো প্রত্যেকটাই যথাযথভাবে তোমাকে লিখতে হবে, তাহলে তুমি ফুল মার্কস গুলো পাবে। এবং তোমাদের এটা আমরা না খাতাগুলো দেখে আবার তোমাদের কাছে ফেরত দেব, তোমরা আবার ভুলগুলো বের করবে, ভুলগুলো সংশোধন, যদি ভুল থাকে সেগুলি সংশোধন করার সুযোগ দেওয়া হবে তোমাদেরকে, সংশোধন করে আবার জমা দিতে পারবে।
তো এইভাবে তোমাদের কাজ, তোমাদের কোনো এক স্যার বা কে যেন লিখেছে দেখলাম তোমাদের গ্রুপে যে এক রিম কাগজ 500টা কাগজ কিনতে বলছে। আসলেই তাই, তোমরা যদি কেমিস্ট্রিতেই যদি একটাতেই যদি 10টা করে বা 12টা করে পাতা লাগে, তাহলে তোমার কেমিস্ট্রি 10টা অ্যাসাইনমেন্ট, তাহলে 100 পাতা এখানেই যাচ্ছে। তোমার 3টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে হবে, তা 3টার জন্য তাহলে 300 পাতা তো লাগতেইছে, আবার কারেকশন করে দেওয়া হবে। আর একটা টেকনিক বলি তোমাদের কাছে, যে প্রত্যেকটা উত্তরগুলো মানে যেটা অ্যাসাইনমেন্টের যে তোমরা করবে সেই অ্যাসাইনমেন্ট গুলো প্রত্যেকটা যদি আলাদা আলাদা পাতায় করো, তাহলে যে পাতাটা ভুল হয়েছে সেই পাতাটা সংশোধন করে পরবর্তীতে আগের সাথে লাগাই দিয়ে জমা দিলে সবচেয়ে মানে সহজ হবে এবং অল্প খরচ হবে। এখানে তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলো। বাকি ছাত্ররা ঢুকে নেই কেন ক্লাসে? ওদের কি জানতে হবে না? কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন তো আমরা করব, তোমাদের কোনো প্রাইভেট টিচার এসে মূল্যায়ন করে দিয়ে যাবে না। আমরা মূল্যায়ন করব, আমাদের কলেজে যে 10 জন কেমিস্ট্রি স্যার আছে, আমরা 10 জন স্যার মিলে আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করে তোমাদেরকে যে নাম্বার গুলো, এই উত্তম, অতি উত্তম এবং ভালো, অগ্রগতি প্রয়োজন, এই বিষয়গুলো আমরা বলে দেব। সো তোমরা দয়া করে নিজেদেরকে প্রস্তুত করো এবং আমাদের কাছে যেহেতু জমা হবে, তো সো আমাদের সাথেই, আমাদের মেসেঞ্জার গ্রুপেই তোমাদের যত সমস্যাগুলো আমাদেরকে বলবে। আসসালামু আলাইকুম স্যার স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, কাগজের ব্যাপারটা যদি একটু বলতেন, মানে আমার আসলে এই ব্যাপারে কোনো আইডিয়া নাই তো। কাগজের বিষয়ে বলতেছি, তোমাদের এই গ্রুপে তোমরা অনেকেই প্রশ্ন টশ্ন করছো, এই যে তোমাদের গ্রুপের প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কবে? আচ্ছা, আমরা জমা দেওয়ার নির্দেশনা তোমাদের কাছে এখানে গ্রুপে বলে দেব। আর A4 মানে হলো তোমাদের যে কাগজ, A4 সাইজের যে কোনো কাগজ ইউজ করতে পারো তোমরা। হ্যাঁ, A4 সাইজে হতে হবে। A4 মানে 14 ইঞ্চি বাই 8 ইঞ্চি মনে হয়, আমি তোমাদের দেখাই দিই। এই যে কম্পিউটারের যে এই পেজ সেটআপ আছে না, এই পেজ সেটআপ, পেজ লেআউটে গেলে তোমরা এখানে দেখতে পাবে A4 সাইজ কোনটা, বা বাজারে প্যাকেট কিনতে পাওয়া যায় A4 সাইজের। হ্যাঁ, অথবা তোমরা ওই A4 সাইজের কাগজ বানায়ও নিতে পারো, অথবা A4 না হলে লেটার সাইজ নিতে পারো। দুটা সাইজে আছে, আমরা ডিমাই সাইজ একটা কাগজ পাওয়া যায়, ডিমাইটা ইউজ করবে না। যেহেতু সবাই A4 সাইজে জমা দিবে, তো A4 সাইজের কাগজ হচ্ছে তোমার এই যে এটা 8.5 ইঞ্চি আর হলো 11.5 ইঞ্চি এরকম হয়, সাদা কাগজ। হ্যাঁ, ইউজ করবে, আর লাল কালি ব্যবহার করবে না, এই হলো বিষয়। আর হলো তোমাদের কাগজে এক পৃষ্ঠায় লিখতে বলবে হয়তো তোমাদের স্যারেরা, আমি ঠিক জানি না, তো আমার মতে 2 পৃষ্ঠা লিখলেও কোনো সমস্যা নাই। আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের একটা কাভার পৃষ্ঠা হবে। অ্যাসাইনমেন্টের কাভার পৃষ্ঠা আমরা যেটা ওই এই তোমাদের যে ফার্স্ট ইয়ারের ছাত্ররা যারা আছে তাদেরকে যেটা আমরা দিছিলাম ইন্টারমিডিয়েটের, সেইটা তোমরা ইউজ করতে পারো সেই স্টাইলের। হ্যাঁ, কাভার পৃষ্ঠা, কাভার পৃষ্ঠায় নাম, ঠিকানা সবই থাকতে হবে। আমরা একটু দেখি কাভার পৃষ্ঠাটা। কাভার পৃষ্ঠাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কাভার পৃষ্ঠায় তোমার ক্লাস রোল থাকবে, হ্যাঁ, নাম থাকবে, পিতার নাম, মাতার নাম, এগুলি বিভিন্ন বিষয় থাকবে। হ্যাঁ, আমরা একটু এদের পুরাতন পেজের দিকে যাই, কারণ যে অনেক আগে সেগুলি আলোচনা হয়েছিল। হুম, অনেক স্যারে অনেক ডিজাইন দিছে। তোমাদের যে মুস্তাফিজ স্যার বা জুয়েল স্যার অথবা সুব্রত স্যার যে ডিজাইন দিবে সেই ডিজাইনটা ফলো করবে, কখনোই অন্য স্যারদের দেওয়া ডিজাইন ফলো করবে না। আমি দিলেও আমার ডিজাইনও ফলো করবে না। তোমাদের মুস্তাফিজ স্যার, জুয়েল স্যার অথবা সুব্রত স্যার, এই 3 স্যারের যে কোনো এক স্যার যে ডিজাইনটা দিবে
কভার পেজটা সেই ডিজাইনটা ফলো লিখবে, হাতে লিখে জমা দিতে হবে, কারণ যে ওটা ইয়ে করা যাবে না, ওই প্রিন্ট বা কম্পিউটার টাইপ করা যাবে না, তোমাদের কোনো লেখায় কম্পিউটার টাইপ করা চলবে না, হাতে লিখে জমা দিতে হবে। কাগজ নিয়ে কি জন্য প্রশ্ন করছিল আবার বলো, তোমার কোনো কনফিউশন আছে কিনা? স্যার আমি যে লিখবো আমার লেখাগুলো ওখানে কি আমি ব্লু কালারের পেন ইউজ করতে পারবো, মানে কোনো বিশেষ পয়েন্ট হ্যাঁ আন্ডারলাইন হ্যাঁ, করার জন্য? পয়েন্ট গুলো দেখানোর জন্য ছবিগুলো পেন্সিলে আঁকতে পারো, পয়েন্ট গুলো দেখানোর জন্য কালার, বিভিন্ন কালারের কলম ব্যবহার করতে, লাল বাদে। হ্যাঁ, এই যে লাল বাদে ব্লু কালার আর পার্পল কালারটা কি ইউজ করা যাবে, মানে বেগুনি হ্যাঁ রং? হ্যাঁ হ্যাঁ, পার্পল, সবুজ, চিকচিকা কালার, চিকচিকা অনেকেই এই চিকচিকা জিনিস দেয়, কে কে দিয়ে আমরা দেখছি, এগুলো ইউজ ঠিক করা যাবে। আছে। এগুলি আর সুন্দর করার, ম্যাক্সিমাম গুলো তো কালো রঙের কলম দিয়ে লিখতে হবে, যে হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যাগুলো কালো লিখতে কালো কালো বল পয়েন্ট দিয়ে। এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমি এখানে, সরকারি এজলা কলেজ বগুড়া সদর, ইআই এর নাম্বারটা উল্লেখ করতে হবে, এটা একটা ইমেজ তোমাদের দিয়ে দিচ্ছি, কপি। হ্যাঁ, তোমাদের এখানে শিক্ষার্থীর নাম, মূল্যায়ন কার্যক্রম, অ্যাসাইনমেন্টের বিষয় পত্র, বিষয় কোড, অ্যাসাইনমেন্টের নাম্বার, মানে কত নম্বর অ্যাসাইনমেন্ট, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, তোমাদের মধ্যে 10টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, এই জন্য এটা সিরিয়াল নাম্বার দিবে। হ্যাঁ, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল নম্বর, মোবাইল নম্বর, শাখা, বিভাগ, গ্রহণের তারিখ, জমার তারিখ, এইভাবে তোমাদের এগুলি বিষয়ে তোমাদের স্যারেরা নির্দেশনা দিয়ে দিবে। হ্যাঁ, তো সো তোমরা একটু এই স্যারদের নির্দেশনাগুলো ফলো করবে। হ্যাঁ, আমি আমার আমার ইয়াতে দেখাই দিলাম। হ্যাঁ, এখানে আমি এটা আলাদা করে দিতে চাচ্ছি না, কারণ যে এটা তোমাদের উচ্চ মাধ্যমিক দায়িত্বপ্রাপ্ত স্যারদের কাজ। তারপরে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি একটা দেই আর কি, একটা কপি তোমাদের এখানে পেস্ট করে রাখি নতুন একটা ফাইলে। স্যার কভার পেজ কি স্যার প্রিন্ট আউট করে অ্যাটাচ করা যাবে? না না না, এটা বারবার করে স্যারেরা নিষেধ করে দিচ্ছে, কভার পেজ হাতে লিখতে হবে। তুমি একটা চালাকি করতে পারো, প্রথমে একটা লিখে রাখলা, সেটা ফটোকপি করে রেখে দিতে পারো, পরবর্তীতে ওইটাই ব্যবহার করবা। হ্যাঁ, বারবার, ফটোকপি কি স্যার অ্যাকসেপ্টেবল হবে? হ্যাঁ হ্যাঁ, ফটোকপি তো আর বুঝতে পারবে না যেটা লিখছে ওটা, বা অত কেউ দেখবে না। তুমি প্রথমে একটা লিখে, সুন্দর করে লিখে, ওইটাই তুমি সবগুলো সাবজেক্টের উপরে উপরে লাগাই দিতে পারো, তাহলে তোমারটা একই রকম ডিজাইনে আসবে। হুম, কভার পেজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কভার পেজে নাম্বারগুলো থাকবে, আর ভিতরে প্রত্যেকটা নির্দেশক প্রত্যেকটা পৃথক পৃথক পৃষ্ঠা লিখবে, নির্দেশকের হেডিংটা দিবে আগে। হ্যাঁ, দিয়ে তুমি তার নিচে লিখে ফেললা, এটা আসেনি কেন? আর যদি তোমাদের ওই স্যারেরা যদি অনুমতি দেয় যে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, তাহলে নিবে। তোমাদের স্যারদের, তোমাদের সরাসরি স্যারদের কাছে প্রশ্ন করো, এই গ্রুপে সরাসরি প্রশ্ন রাখো যে কাভার পেজের ডিজাইন দেন স্যার, তখন স্যারেরা দিয়ে দিবে ডিজাইন। এরকমই ডিজাইন হবে, কারণ যেখানে এই পয়েন্টগুলো থাকতে হবে, বিশেষ করে গ্রহণের তারিখ আর জমার তারিখ। গ্রহণ করছো তুমি, এটা অলরেডি তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো তোমরা গতকালকে, গতকালকেই গ্রহণের তারিখ দেখাইতে হবে, বুঝছো? গতকালকে যেহেতু তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, গতকাল মানে ছিল কয় তারিখ? গতকাল ছিল হলো 26 তারিখ স্যার। 26/7/2021, এটা তোমাকে গ্রহণের তারিখ দেখাইতে হবে। হ্যাঁ, আর তারপরে জমার তারিখ যেদিন তুমি জমা দেবে সেদিন, ওই যে ওই দিন আমরা জমা নেওয়ার সময় তারিখ লিখে জমা নেব। আমরা সংশ্লিষ্ট স্যারেরা ওখানে থাকবো, ওই স্যারেরা জমা নেবে।
উচ্চ মাধ্যমিক ভবনে। আর আমি যেটা বারবার করে বলতেছি যে মনে করো বোর্ডের পরমাণু এই নির্দেশক ক লিখছো, নির্দেশক ক এর জন্য কমপক্ষে প্রথম এক পাতা লিখবে। যদি পাতার নিচে ফাঁকা থাকে নিচে নির্দেশক খ শুরু করবো না, নির্দেশক খ শুরু করবা আরেকটা পাতায়, তারপর নির্দেশক গ শুরু করবো আরেকটা পাতায়, আর নির্দেশক ঘ শুরু করবে আরেকটা পাতায়। আরেকটা বিষয় আমি বলে দিই তোমাদের কাছে, সেটা হলো যে প্রত্যেকটা পেজের উপরে রোল নাম্বার লিখবে। কারণ যে বিশ্বাস অবিশ্বাসের বিষয় আছে তো, এই জন্য তোমার উত্তর খুলে হয়তো অন্য কারো উত্তরে যদি কেউ লাগিয়ে দেয় তো সেটা তো ধরা যাবে না। এই জন্য প্রতিটি পেজে উপরে হ্যাঁ নিজের রোল নম্বর লিখতে হবে। লিখে রাখো খাতায়, এগুলি লিখতে হবে। হয়তো তোমার একটা পেজ খুলে পড়ে গেছে কোথাও, হ্যাঁ ওই পৃষ্ঠাটা আমরা পাইলাম কিন্তু এটা কার মানে কোন খাতার পৃষ্ঠা বুঝতে পারলাম না, তাহলে তো আমরা মুশকিলে পড়ে যাব। হ্যাঁ, তো প্রতিটি পেজের উপরে নিজের রোল নম্বরটা লিখে দিলে আমরা পরবর্তীতে কি করব আমরা বুঝতে পারবো এবং সেই খাতার সাথে এটা লাগিয়ে দিতে পারবো। সেই জন্য প্রতিটি পেজের উপরে রোল নম্বর লিখতে হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ অনেক সময় খাতার পৃষ্ঠা খুলে যায়। হ্যাঁ, আর যেহেতু তোমাদের স্ট্যাপল করবে এক কোণায়, যেহেতু আমরা এই খাতাগুলো আবার ফেরত দেব, এগুলি তোমাদের কাছে ফেরত যাবে। যদি সঠিক হলো তাহলে আর ফেরত যাবে না, যদি ভুল থাকে তাহলে ফেরত যাবে এবং সংশোধন করে জমা দেওয়ার জন্য সময় দেওয়া হবে। এই জন্য তোমরা অবশ্যই এটা একটু খেয়াল রাখবে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? স্যার একটা ডেমো দিলে আমাদের জন্য স্যার বুঝতে সুবিধা হতো স্যার। কেমন ডেমো? মানে স্যার নির্দেশক খাতার উপর কিভাবে লিখবো, তারপর ইয়াগুলো আর কি স্যার। আচ্ছা, মনে করো এটা একটা পেজ, হ্যাঁ তোমার এই একটা পেজ, পেজের নিচে যাই, ইনসার্ট পেজ। একটা পেজের তুমি করলে কি তোমার যে এখানে এখনকার যে অ্যাসাইনমেন্ট আছে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, তুমি এই কথাটাই লিখবা। হ্যাঁ, বোর্ডের আমি হচ্ছে ওই পৃষ্ঠাটা এদিক সরাই নিয়ে আসি। আচ্ছা, তোমাদের আছে হলো বোর্ডের পরমাণু কন্ট্রোল ভি, এটা আছে। তুমি এটাকে খাতার উপরে মার্জিন দিতে হবে, অবশ্যই মার্জিন ছাড়া লিখবে না। হ্যাঁ, মার্জিন থাকবে 1 ইঞ্চি, বাম দিকে 1 ইঞ্চি, আর উপরে 1 ইঞ্চি। হ্যাঁ, তাহলে কি লিখবে? প্রথমে হলো ক, তারপরে লিখবে হলো বোর্ডের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। এটা লিখলে তোমার ক। তাহলে 1 নম্বর প্রথম কাজ কি? বোর্ডের পরমাণু মডেলটি, তাহলে বোর্ডের পরমাণু মডেলটা আগে লিখতে হবে, তোমার পয়েন্ট নাম্বার 1। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে বোর্ডের পরমাণু মডেল। এখন এই যে 1 নম্বর পয়েন্টটা তুমি এটা আন্ডারলাইন করে দিলা, দিয়ে এখন পয়েন্টটা লিখবে। হ্যাঁ, তাহলে বোর্ডের পরমাণু মডেল, কারণ যে তোমাদের যে গ্রিডে যে নাম্বার সিস্টেমটা আছে, দেখো বোর্ডের পরমাণুর মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, যথাযথ ব্যাখ্যা। তাহলে পরমাণু মডেলটা যদি তুমি না বলো তাহলে তার সীমাবদ্ধতা এগুলো বলতে পারবে না, এবং পরমাণু মডেলটারই যথাযথ ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ,
ব্যাখ্যাটা দিচ্ছে হলো পরমাণু মডেলটির আর সীমাবদ্ধতা সহ। তাহলে তোমাকে ওই পরমাণু মডেলটা আগে বলতে হবে, পরমাণু মডেলটা বলে দিলে তারপরে তার সীমাবদ্ধতা গুলো বলবে। সীমাবদ্ধতা, হ্যাঁ, এটা হলো পয়েন্ট নাম্বার 2, তোমাকে সীমাবদ্ধতা গুলো বলতে হবে। স্যার, এই হুম। ক্লাসটা রেকর্ডেড থাকবে না? হ্যাঁ থাকবে। ইউটিউবও পাবো তো, তাই না? হ্যাঁ, ইউটিউবে তোমাদের তো চ্যানেল দিয়ে দিছি, জি। চ্যানেলেই পাবে। তাহলে সীমাবদ্ধতা গুলো লিখবে। এখানে আমরা সীমাবদ্ধতা গুলো দেখতে পাচ্ছি, পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা। তাহলে সীমাবদ্ধতা গুলো তোমরা তোমাদের বইগুলো থেকে জোগাড় করে নিবে, বিভিন্ন বই থেকে। যে যত সীমাবদ্ধতা বলতে পারবে তার তত সুবিধা হবে। এই সীমাবদ্ধতা গুলো বলে দিলে, হ্যাঁ, তারপরে তুমি তার ব্যাখ্যা গুলো দিলে, সীমাবদ্ধতা গুলো ব্যাখ্যা করবে। তাহলে আমাদের এই যে এই বিষয়টা, এই ফুল মার্কস পেতে গেলে যে পয়েন্টটা আছে আমাদের হাতে, যে ফুল মার্কস পেতে গেলে, এই যে 4 মার্কস পেতে গেলে আমাদেরকে যে বিষয়গুলোর দিকে হাইলাইট করতে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, 4 মার্কসের জন্য পরমাণু মডেলটি সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা। আর একটা জিনিস তুমি লক্ষ্য করবে, তোমাদের যে অন্যান্য মার্কস যেগুলো আছে এগুলিতে কি পার্থক্যটা কি, এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে পার্থক্য কি বলছে। মানে 1 নম্বর মানে কোন কাজের জন্য আমাকে 1 নম্বর দিবে। পরমাণু মডেলটির বর্ণনা, সীমাবদ্ধতা বর্ণনা, বা যে কোনো একটা যদি তুমি করো, পরমাণু মডেলটাও যদি বর্ণনা করো অথবা সীমাবদ্ধতা বর্ণনা করো, তাহলে তোমাকে 1 নম্বর দেওয়া হবে। আচ্ছা, পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ আংশিক ব্যাখ্যা, পরমাণু মডেলটা যদি সীমাবদ্ধতা সহ তুমি আংশিক ব্যাখ্যা করো তাহলে তুমি 2 নম্বর পাবে। আর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ অধিকাংশ সঠিক ব্যাখ্যা, তাহলে তুমি 3 নম্বর পাবে। আর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ যথাযথ মানে সবগুলো ব্যাখ্যা যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে 4 নম্বর দেওয়া হবে। তাহলে এই যে 1 নম্বর কখন দিচ্ছে, 2 নম্বর কখন দিচ্ছে, 3 নম্বর কখন দিচ্ছে, তাহলে এদের সাথে আমাকে পার্থক্য, তাহলে 4 নম্বর পেতে গেলে আমাকে কোন পার্থক্যের মধ্যে যেতে হচ্ছে, এইটা তুমি সবসময় এগুলি খেয়াল রাখবে। এই জন্য তোমাদের কাছে গ্রিড পুরাটাই তোমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা এটা দেখে দেখে নিজেরা শিখে যে কিভাবে অ্যান্সার করলে কত নম্বর পাওয়া যায়, এটা তোমাদের পুরাই হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তোমার পুরা নাম্বার নেওয়ার দায়িত্ব তোমার। তো সো এখানে তোমরা অবহেলা করবে না এবং সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে প্রত্যেকটা তোমাদের যে 4 মার্কসের যে জায়গাগুলো আছে, 3 মার্কস তোমাদের এক মার্কস কখন দিবে। আবার এখানে কিন্তু একটা জিনিস নাই, 0 মার্কসের কোনো ঘর নাই। যদি কেউ যদি মানে পরমাণু মডেলও লিখতে না পারে, সীমাবদ্ধতাও লিখতে না পারে, তাহলে কিন্তু তাকে 0 দেওয়া হবে। কিন্তু আমাদের এই সরকারের এই আমাদের যে নির্দেশনা আছে, এখানে 0 মার্কসের কোনো ঘর নেই। আমরা ধরে নিচ্ছি যে ছাত্ররা পরমাণু মডেলটাও লিখতে পারবে অথবা সীমাবদ্ধতা গুলোও লিখতে পারবে। তো সো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে। বা কোয়ান্টাম সংখ্যার বর্ণনা করতে পারবে অথবা তাৎপর্য লিখতে পারবে। তা বর্ণনা করে না করে তাৎপর্য লিখতে এরকম কিছু ছাত্র আছে, হ্যাঁ, যে নাই নাই তা নয়, অনেক ছাত্র আছে এগুলি বুঝেই না। হ্যাঁ, তাদের জন্য এগুলি সমস্যা হয়ে দাঁড়াবে। এই বুঝটা যেন তোমরা নিতে পারো, এটাই তোমাদের শিক্ষা। আমরা চাই না যে ছাত্ররা আমাদের মতো লেভেলে আসছে, কারণ আমরা তো মাস্টার পাস করে আসছি। কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে শেখানো হচ্ছে যে তোমরা শিখে এসে তোমাদের দায়িত্ব দেওয়া হবে, উচ্চতর পড়াশোনার দায়িত্ব দেওয়া হবে, অন্য কিছুর দায়িত্ব দেওয়া হবে। তো সো তোমরা যে যথাযথভাবে যে শিক্ষাটা অর্জন করতে গেলে তোমাদেরকে এই বিষয়গুলোর দিকে, মানে এই যে এখানে যে আমরা যে বিষয়গুলো বলছি, এটা আসলে সঠিক বিষয়। এই সঠিক বিষয়টা তোমরা অনেকেই হয়তো শিখতে পারোনি। অনেকে হয়তো অ্যান্সার করতে যে শুধুমাত্র কিছু পয়েন্ট লিখে দিয়ে যাও, যার জন্য তোমাদের নাম্বার অনেক কমে যায়। তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল করে এখন তোমরা কিভাবে ফুল নাম্বার পেতে পারো সেই বিষয়টাও তোমাদের ট্রেনিং হচ্ছে এখানে। এবং এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা আমার কাছে খুবই ভালো লাগছে। অন্তত তোমাদেরকে কিছু কাজের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। অনেকে তো বই থেকে দূরে চলে গেছে, বইই পড়ে না। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আছে যারা বই খুলেই না। এখন তো তোমাদের খুলতে হবে, বই খুলে নিয়ে বসতে হবে। একটা বই দিয়ে হবে না, 2টা বই দিয়ে হবে না। ইভেন তোমরা ইচ্ছা করলে ইন্টারনেট ব্যবহার করতে পারো।
ইন্টারনেট ব্যবহার করতে পারো, যেমন আমি ইন্টারনেটে আজকে তোমাদের পড়ানোর জন্য ওই যে প্রশ্ন দেখতেছিলাম, এরকম প্রশ্ন সবই আছে, হ্যাঁ, নেটের মধ্যে পাওয়া যায়। তো এগুলি তোমরা দেখতে পারো, ইচ্ছা করলে সার্চ টার্চ করে গুগলের কাছে সার্চ দিবা, গুগল বলে দিবে। এখন যদি বলে যে কি লিমিটেশন অফ বোর বোর একটা মডেল, হ্যাঁ, আমরা যদি লিমিটেশন অফ বোর বোর মডেল, দেখো কত কি বের হয়ে আসে। এই যে বোর মডেল ইজ ভেরি লিমিটেড ইন টার্মস অফ দ্য সাইজ, হ্যাঁ, তারপরে তুমি ইচ্ছা করলে এখানে আরো অনেক বিষয় দেখতে পারবে কি কি লিমিটেশন আছে। দেখো এখানে অনেক লিমিটেশনের কথা বলা আছে, এগুলিকে তোমরা বাংলা করে করে চালাই দাও, যারা ইংরেজি থেকে বাংলা করতে পারো। এখানে এগুলি সবগুলো তুমি ইচ্ছা করলেই নেট ব্যবহার করেও আনসার করতে পারো। অনেকে হাতে লিখে দিছে, কেউ এইভাবে লিখে দিছে। এগুলি হাজার 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 বুদ্ধি আছে। হ্যাঁ, তোমাদের এই সপ্তাহে যেহেতু 2টা অ্যাসাইনমেন্ট আছে, ফিজিক্স আর কেমিস্ট্রি, তো 2টা অ্যাসাইনমেন্ট বাদে বাকি পড়াশোনা আর করতে হচ্ছে না। তুমি 2টা অ্যাসাইনমেন্ট নিয়ে এই সপ্তাহে বসে যাও, বসে যায় আমাদের প্রশ্ন, কেমিস্ট্রি প্রশ্নটা অ্যান্সারটা করো। করে যদি দরকার হয় যে তোমার আমাকে জানানো দরকার, তুমি আমাকে নক করো, আমি জুমে তোমার সাথে ইয়ে করবো, মিটিং করব, করে আমি দেখাই দেবো যে হ্যাঁ তোমার এটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, নক করলে আমি রাত্রেবেলা তোমাদের সময় দেবো, 1 ঘন্টা 2 ঘন্টা, তোমরা তোমাদের অ্যান্সার গুলো ঠিক করে নিবে। তোমরা এর মধ্যে চিন্তা করো যে আর কি 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 সমস্যা আছে, আমি যতক্ষণ তোমাদের ক্লাসে রিপোর্ট করতে হবে স্যার আমি এই সপ্তাহে কি শুধু ক নাম্বার করব নাকি ক খ গ ঘ চারটাই করব? চারটায় এগুলি সবগুলো আচ্ছা করে আমাদের কাছে জমা দেওয়ার ডেটে জমা দিবা। তুমি এটা যে করে রাখছো, হ্যাঁ, করে যে দেখাচ্ছ, জি, একটা করে আমি ছবি পাঠাবো, আপনি শুধু এটা বলবেন যে ঠিক হয়েছে কিনা। ওকে, ছবি পাঠাও, অথবা সমস্যা থাকলে জুমে সাক্ষাৎ করো। হ্যাঁ, জুমে তোমাদের সাথে জি আমি সব দেখবো, দেখে আজকে ক্লাসে উপস্থিত কয়জন রে? 1 2 3 4 জন, এইভাবে উপস্থিত থাকলে হবে? স্যার আমার কিছু কথা ছিল। বলো। স্যার, যে প্রশ্নগুলো দেওয়া আছে ক খ গ ঘ, এগুলো আপনি প্রথম দিকে বলেছিলেন যে কত, মানে একটা আইডিয়া দিয়েছিলেন যে কত পাতা করে লিখলে এটা বেটার হবে। যেমন ক নাম্বার প্রশ্নের জন্য বলেছিলেন যে 3 পাতা হইলে আর কি বেটার হয়। সো আবার যদি একটু বলতেন, মানে আমি একটু দেরিতে জয়েন করেছি তো একটু মিস করে গেছি। ভিডিওটা দেখে নিও, আজকে ক্লাসে ভিডিও লিংক দিয়ে দিব। তো ঠিক আছে স্যার। ভিডিওটা দেখলে সব পাবে, ভিডিওতে সব কথাবার্তা থাকবে। হ্যাঁ, আমার ক্লাসে তো সমস্যা নাই, আমার ক্লাস মিস করলেও অনেকেই দেখতে পায়, নাকি? জি হুম। আর তোমাদের কাজটা করে মানে আমাকে দেখাবে, দেখাইলে আমরা তোমাদের কাছে পরামর্শ দিতে পারবো যে তোমরা কি আর কি করতে হবে। আর আমি বলছি যে প্রত্যেকটা অ্যান্সার স্টার্ট করবে একটা পাতাতে, এবং ওই পাতাতে যদি জায়গা ফাঁকা থাকে ফাঁকা রাখবে, রেখে নিজে পরবর্তী পাতায় খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, প্রতিটা নম্বর শুরু হবে প্রথমে ক নম্বর শুরু হলো, তারপর খ নম্বর আরেকটা পাতায়, তবে গ নম্বর আরেকটা পাতায়, তবে ঘ নম্বর আরেকটা পাতায়, এইভাবে তোমাদের প্রত্যেকটা এই ক খ গ ঘ যে আছে প্রত্যেকটা অ্যান্সার কেমিস্ট্রিতে আলাদা আলাদা পাতায় দিতে হবে। অন্য সাবজেক্টের বিষয় অন্য স্যারেরা, ওই সব স্যারেরা কথা বলবে। তো এইটা হলে ভালো হবে, সবচেয়ে স্ট্যান্ডার্ড হবে তোমরা যদি এটা করতে পারো। হ্যাঁ, এই যে ক এর উত্তর এক পাতায়, খ এর উত্তর আরেক পাতায়, গ এর উত্তর আরেক পাতায়, ঘ এর উত্তর আরেক পাতায়। এবং এইটা একটু খেয়াল করবে, 1 নম্বর কখন দিচ্ছে, 2 নম্বর কখন দিচ্ছে, 3 নম্বর কখন দিচ্ছে, 4 নম্বর কখন দিচ্ছে, সেই বিষয়গুলোকে ওভারকাম করে তুমি অ্যান্সার গুলো করবে। আর যদি আমি তো বলেই দিলাম গুগল ব্যবহার করবে, গুগলে দিবে, তাহলে তুমি পেয়ে যাবে ওগুলি সব। যেমন NLMS এর এই কি এর নাম,
কি বললো এটা, এই ইন্টারপ্রিটেশন মানে তাৎপর্য, সিগনিফিকেন্স। তাই সিগনিফিকেন্স লিখে সার্চ দাও। হ্যাঁ, তুমি লিখবে হলো সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম নাম্বারস, significance of quantum numbers. Significance of quantum numbers দিলা, হ্যাঁ এটা ভুল হয়েছে বানানটা, এটা এস হবে। এখানে অনেক সিগনিফিকেন্স পাবে, বিভিন্ন ওয়েবসাইট পাবে, আবার এখানে বিভিন্ন ইমেজ পাবে, ইমেজ গুলো তো সিগনিফিকেন্স লেখা আছে, এগুলো লিখবে বাস, দেখে দেখে লিখবে কিভাবে ওরা লিখছে, তুমিও সেইভাবে ফলো করবে, তাইলেই হবে। বোঝা গেছে? আজকে ক্লাসটা কি দরকার ছিল? জি স্যার, অবশ্যই। হ্যাঁ, তা ছাত্ররা এগুলি বোঝে না কেন? আমি কালকে এত করে বললাম, অনেকটাই বলছি আজকে ক্লাসে ঢুকো, কেউ তো ঢুকে স্যার না। আমরা যদি 2-3টা রাইটারের বই থেকে যদি লিখি, ওখানে তো হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এইটাই তো দরকার, আমরা তো এইটাই চাই। তোমরা দরকার হলে তোমাদের বাজারে যে 17টা বই আছে সবগুলো রাইটারের বই ফলো করে লিখবে, কিন্তু দয়া করে কোনো গাইড ফলো করবে না। গাইডের অ্যান্সার আমরা গ্রহণ করবো না। গাইডের সাথে মিল পেলে সেই অ্যান্সার বাদ হয়ে যাবে, গাইড লিখে দিয়ে চাই দেবো। ডোন্ট ফলো এনি গাইড অর এনি, কি বলবো না, কোনো গাইড ফলো করবে না, বই ফলো করো। 4-5টা বই নাও, 15-16টা বই নাও, 17টা বই আছে বাজারে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন আমার কাছে কেমিস্ট্রি 11টা বই ছিল, ফিজিক্স ছিল 7টা বই, ইংলিশ মিডিয়ামের বই ছিল কেমিস্ট্রি, রাসবিহারী ঘোষের ইংলিশ মিডিয়ামের বই ছিল, ইন্ডিয়ান পালিতের বই ছিল স্যার ইংলিশ আমার মিডিয়াম। কাছে তো শুধু 2টা বই আছে। তোমাদেরকে তো আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন অনেকগুলো বইয়ের ফটোকপি, স্ক্যান কপি দিয়ে দিছিলাম। আমার কাছে ঈশান স্যার আর শাহজাহান তপন স্যারের বই আছে। ফিজিক্সে শাহজাহান তপন, হ্যাঁ, আর কেমিস্ট্রি আছে হাজারি নাগ আর সঞ্জিত স্যারের বই। আর এই দুটাই প্র্যাকটিক্যাল আছে এই উইকে। আচ্ছা ওই দুটো ফলো করে করো অ্যান্সার, যার কাছে যা আছে সেটা দিয়ে অ্যান্সার করবে। তো বেশি বই ফলো তোমার তো সুবিধা, তাহলে তুমি অ্যান্সার ভালো হবে তোমার। জোগাড় করো, বন্ধুদের সাথে আন্তঃযোগাযোগ করো যে কার কাছে কি বই আছে দাও, আমি একটু দেখি, তোমাকে কালকে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, অথবা ছবি তুলে নিয়ে আসো ওই 2টা অংশের, বা তোমাদের যে এগুলো অ্যান্সার প্রথম পৃষ্ঠা, মানে দ্বিতীয় অধ্যায় যে কটা অংশ এখানে দিছে সে কটা অংশের ছবি তুলে নাও, ছবি তুলে নিজেরা শেয়ার করো। হ্যাঁ, এই বললো যে ছবি তুলে দে, তোর বইটার ছবি তুলে দে, এই অংশগুলো, ওই তোর অংশগুলো ছবি তুলে দে, তাই এর বাইরে তো আর তোমার কিছু লাগতেছে না। জি ওই প্রথম দ্বিতীয় অধ্যায়ের মনে হয় প্রথম 4টা শিখন ফল তোমাদের এখানে কাজে লাগবে। এই প্রথম 4টা না 5টা শিখন ফল, এই তোমাদের এখানে স্পেকট্রোস্কোপি নাই, আইআর নাই, ইউভি নাই, এগুলি নাই, তাহলে ওই অংশগুলো লাগতেছে না। তো প্রথম দিকের যে কটা অংশ তোমার এখানে দরকার হচ্ছে সেই কটা অংশের ছবি তুলে নিজেরা শেয়ার করো সবগুলো বইয়ের, এবং বই ছবিগুলোর উপরে লিখে দাও কোন বইয়ের ছবি। তারপরে তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে নিজেরা ইউজ করতে থাকো, তাহলেই তো তোমাদের আন্তঃযোগ। এখন এই যুগে যদি বলো স্যার বই নাই, তাহলে তো আমার কাছে হাস্যকর লাগতেছে বাবা। তোমরা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নাও, কে কোন বইয়ের ছবি তুলবা, তুলে তুলে নিজেরা শেয়ার করে দাও। আর কোনো প্রশ্ন? স্যার আমি যখন অ্যাসাইনমেন্টটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি সেটা ছবি তুলে একটু আপনার ফেসবুক আইডিতে নক দিব, আমার আপনি একটু আমার রিপ্লাই। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেসে দিয়ে দিবা। ফেসবুক দিলে এটা বিলা হয়ে যাবে, অথবা আমার মেসেঞ্জারও দিতে পারো। আর ইমেল অ্যাড্রেস তো আমি দিয়েই দিই, প্রত্যেকটা ক্লাসের শেষে দিয়ে দিই, তোমরা ওখানে দিতে পারো। হ্যাঁ, অবশ্যই অ্যাসাইনমেন্ট লিখে দিবে, অ্যাসাইনমেন্ট এইভাবে লিখে দিলে আমার ওইটা যেখানে জমা হয় ওখানে আমি দিয়ে দেবো। আমি এখনই তোমাদের লিখে দিচ্ছি যে কোথায় কি করতে হবে। এই
আর টাইম তো শেষের দিকে 40 মিনিট আছে, 40 সেকেন্ড আছে। তো হয়ে গেল। তাহলে এই হলো